আজ আমরা এসএসসি সাধারণ গণিতের ঢাকা বোর্ড 2015 এর 2 নম্বর সৃজনশীল প্রশ্নটার সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, একটি সংখ্যার বর্গ ওই সংখ্যার 5 গুণ হতে 1 কম। একটি সংখ্যার বর্গ বলা হয়েছে, বর্গ ওই সংখ্যার 5 গুণ হতে, এই সংখ্যা সেম, এর হচ্ছে 5 গুণ হতে 1 কম। তাহলে উদ্দীপকটা কি বোঝাচ্ছে? উদ্দীপকটা বলতে চাচ্ছে যে আমি একটি সংখ্যা ধরে নিচ্ছি, এটা হচ্ছে x, রাইট? এখন বলা হয়েছে এই সংখ্যাটার 5 গুণ, তাহলে এই সংখ্যাটার 5 গুণ কত হবে? এই সংখ্যাটার 5 গুণ অবশ্যই 5x হবে। এখন বলা হয়েছে এই সংখ্যাটি একটি সংখ্যার বর্গ, এই সংখ্যাটির বর্গ হচ্ছে এই সংখ্যার 5 গুণ থেকে 1 কম, রাইট? তাহলে 5 গুণ বড় নাকি এই x স্কোয়ার এটা বড়? অবশ্যই কিন্তু 5xটাই বড়, তাই না? যেহেতু বলা হয়েছে এই সংখ্যাটা হচ্ছে এটার থেকে 1 ছোট, তার মানে যে বড় আমরা সেখান থেকে যদি ততকে বিয়োগ দিয়ে দিই, এখন ইজ ইকুয়াল, রাইট? এটাই হচ্ছে গাণিতিক বাক্যটা, তাই না? যে একটি সংখ্যার বর্গ আপনার এই x স্কোয়ার, এই সংখ্যাটার বর্গ এই x এর 5 গুণ হতে 1 কম, রাইট? এটা। আচ্ছা, অপরদিকে কেউ যদি এরকম করে যে এই -1টাকে এপাশে নিয়ে দেয়, তাহলে এপাশে অবশ্যই পজিটিভ করে দিতে হবে, তাহলে কিন্তু গাণিতিক বাক্য শুদ্ধ হবে। দুইটাই কিন্তু সঠিক। আচ্ছা, তাহলে এখন আমরা উদ্দীপকটা দেখলাম, এখন আমরা চলে যাই প্রশ্নে বলা হয়েছে ধনাত্মক সংখ্যাটি x হলে দেখাও যে x প্লাস 1/x ইজ ইকুয়াল 5, রাইট? আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে ধরি সংখ্যাটি x, রাইট? তাহলে প্রশ্ন মতে কি বলা হয়েছে? প্রশ্ন মতে বলা হয়েছে x স্কোয়ার ইজ ইকুয়াল 5x minus 1, রাইট? এটা কিন্তু প্রশ্ন মতে বলা হয়েছে। এখন আমাদেরকে বলা হয়েছে যে ফাইনালি দেখাতে হবে x প্লাস 1/x ইজ ইকুয়াল 5, ওকে? আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে ডান পাশে শুধুমাত্র 5 থাকছে, তার মানে আমরা এই -1টাকে সরিয়ে দিতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে -1টাকে আমরা x স্কোয়ার পজিটিভ 1 ইজ ইকুয়াল 5x, ওকে? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, আমাদের দেশে যেটা শেখানো হয় যে এই -1টা বাম পাশে চলে আসলে পজিটিভ 1 হয়ে যায়। ব্যাপারটা কিন্তু তা না, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এটা কিভাবে এই বাক্যটি শুদ্ধ হয়, সেটা হচ্ছে আমরা কখনোই তো নাম্বারটাকে তো নড়াচড়া করা যায় না, নাম্বার কখনো ডান পাশে নড়াচড়া করে না। এখন এইখানে কি কাজ হয়? এখানে কাজটা হচ্ছে যে দেখো তোমার এখানে কি আছে? এখানে আছে হচ্ছে x স্কোয়ার ইজ ইকুয়াল 5x প্লাস 1, রাইট? এটা আছে। এখন আমাদের উদ্দেশ্যটা কিন্তু এখান থেকে -1টাকে বাম পাশে আনা নয়, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই ডান সাইডে যে -1টা আছে এই -1টাকে ভ্যানিশ করা। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে -1টাকে ভ্যানিশ করতে চাই, তার মানে এর মানটা যে কোনোভাবেই হোক 0তে আনতে হবে। তাহলে সেই ক্ষেত্রে -1 এর সাথে কি কাজ করলে 0 হয়? অবভিয়াসলি যখন আমরা +1টাকে করে দেব, তখন কিন্তু ও আলটিমেটলি 0 হয়, তাই না? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে 5x -1, আমি এখানে +1 দিয়ে দিলাম। আচ্ছা, এখন এইখানে কিন্তু একটা কথা আছে যে আমার এটা কিন্তু একটা সমীকরণ দাঁড়িয়েছে, তাই না? এখন এই সমীকরণটা তো সমান চিহ্নের মাধ্যমে একটা সমীকরণ হয়ে গেছে, তার মানে আমরা উভয় দিকেই যে কাজ করব, উভয় দিকে কিন্তু সমান কাজ করতে হবে। তা আমি এখানে ডান সাইডে যখন পজিটিভ 1টাকে যোগ করলাম, তাহলে অবশ্যই আমাকে তখন বাম সাইডে কি করতে হবে? পজিটিভ 1কে যোগ করতে হবে। উভয় দিকেই আমি পজিটিভ 1 যোগ করলাম। এখন এই -1 এই পজিটিভ 1 ইজ ইকুয়াল 0, রাইট? তাহলে ডান সাইডে শুধুমাত্র 5x থাকে, আর বাম সাইডে x স্কোয়ার প্লাস 1 থাকে, তাই? ঠিক আছে। এখন এই যে ব্যাপারটা, এখানে পজিটিভ 1 চলে আসছে, আমরা এইখানেই বলি যে এরকম এতগুলা কাজ না করে আমরা বলে দিই যে ডান সাইড থেকে বাম সাইডে আসলে সে প্লাস হয়ে যায় না, কোনো সংখ্যা ডান বামে চলাচল করতে পারে না। এইভাবেই হচ্ছে গাণিতিক বাক্যটা শুদ্ধ হয়, ঠিক আছে? এখন আমরা যেটা বলি সেটা কি ভুল? না, সেটা ভুল না, সেটা মিলে যায়। এখন মিলে যাওয়ার ব্যাপারটা আর ভুল হওয়ার ব্যাপারটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। মেন যে কনসেপ্ট, সেই মিলে গেলেই যে কনসেপ্টের সাপোর্টিং হবে ব্যাপারটা তা না, ঠিক আছে? মিলে যায়। এখন মিলে যাওয়ার ব্যাপারটা কিন্তু মেন কনসেপ্ট
কে সাপোর্ট করে না, মিলে যেতেই পারে, যে কোনোভাবে হোক কাকতালীয়ভাবে মিলে যেতেই পারে, ঠিক আছে, কিন্তু এটা ভুল নয় কিন্তু, রাইট। কিন্তু এটা মাথায় রাখতে হবে, যখন কাউকে আমরা শেখাতে যাব তখন কিন্তু এই কথাটা বলে নেব, যেন কারো প্রশ্ন করার কোনো ইয়া না থাকে, সুযোগ না থাকে, ঠিক আছে। তো আমরা উত্তরে ফিরে যাই। এখন আমরা দেখতে পাচ্ছি যে বাম সাইডে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওভার এক্স, সরি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল, ডান সাইডে শুধুমাত্র 5x। এখন আমাদের কী করতে হবে, ডান সাইডে কিন্তু শুধুমাত্র 5টাকে কনস্ট্যান্ট রূপ দিতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এইখানে আমরা দেখতে পাচ্ছি 5-এর সাথে এক্স গুণাকারে আছেন, ওকে। তাহলে আমরা উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওভার এক্স ইজ ইকুয়াল 5x ওভার এক্স। এখন ভাগ কেন করব, ভাগ করব এই কারণে যে এখানে আমাদের কি আছে, এক্সট্রা গুণ আকারে আছে, এই কারণে আমরা ভাগ দিয়ে দিচ্ছি। আবার এই লাইনেও একটা কথা আছে, হ্যাঁ, এখানে কিন্তু আমরা বিভিন্ন বইতে দেখি যে এখানে কিন্তু এই কথাটা বলা থাকে যে আমরা 1/xকে গুণ করে পাই। দুটোই শুদ্ধ, দুটোই সঠিক কথা। 1/xকে গুণ করা আর এক্স দ্বারা ভাগ করা দুটোই সঠিক, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে এক্স আর এক্সটা কেটে গেছে, কেটে গিয়ে এখানে কি থাকে, শুধুমাত্র 5 থাকছে। আর এইখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1 ওভার এক্স ইজ ইকুয়াল 5, রাইট। আচ্ছা, এখন ইজ ইকুয়াল, তাহলে এক্স থেকে এখানে দুইটা এক্স আছে, নিচে একটা এক্স আছে, তাহলে এখানে থাকছে শুধু এক্স প্লাস এখানে থাকছে এক্স ইজ ইকুয়াল 5, ঠিক আছে। তাহলে আমাদেরকে যেটা দেখাতে বলা হয়েছে যে এক্স প্লাস ওয়ান ওভার এক্স ইজ ইকুয়াল, এক্স প্লাস ওয়ান ওভার এক্স ইজ ইকুয়াল 5, তাহলে আমরা সেটা পেয়ে গেছি, এক্স প্লাস ওয়ান ওভার এক্স ইজ ইকুয়াল 5, রাইট। খতে বলা হয়েছে এক্স কিউব মাইনাস ওয়ান ওভার এক্স কিউবের মান নির্ণয় করো। আচ্ছা, তো উদ্দীপকটায় আমরা কি পেয়েছিলাম, উদ্দীপকটা তো আমরা পেয়েছি। এখন উদ্দীপকটা আমরা কতে সমাধান করেছি, তারপরে ক থেকে কিন্তু আমরা একটা মান পেয়েছি, সেটা কি, ক থেকে আমরা একটা রাশি পেয়েছি, সেটা হচ্ছে যে এক্স প্লাস ওয়ান ওভার এক্স ইজ ইকুয়াল 5, এটা কিন্তু আমরা ক থেকে পেয়েছি, তাই না। এই ব্যাপারটা আমরা মাথায় রাখবো। এখন তাহলে এটা আমরা সমাধান করি। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে এক্স কিউব মাইনাস ওয়ান ওভার এক্স কিউব, এক্স কিউব মাইনাস ওয়ান ওভার এক্স কিউব ইজ ইকুয়ালের মান কত, রাইট। আচ্ছা, তো আমরা এটা মাথায় রাখবো। তো আমরা লিখে দিই যে ক থেকে পাই, ক থেকে পাই, ক হতে পাই কি পেয়েছি, এক্স প্লাস ওয়ান ওভার এক্স ইজ ইকুয়াল 5। আচ্ছা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা যে প্রশ্নে যেটা বলা হয়েছে এ কিউব মাইনাস বি কিউব, ব্যাপারটা তো তাই, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রই তো আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এখন এ কিউব মাইনাস বি কিউব এর সূত্রটা আমরা কি পড়েছি, আমরা যদি সূত্রটা এখানে একটু লিখতে চাই ডান সাইডে, যে এ কিউব মাইনাস বি কিউব, এখন এ কিউব মাইনাস বি কিউব আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, ওকে। আচ্ছা, এটা কিন্তু আমরা পড়েছি। এখন দেখা যাচ্ছে যে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এইখানে আমার এ মাইনাস বি আসবে। আচ্ছা, এখানে এ মাইনাস বি মানে কি, এ মাইনাস বি মানে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটাই তো। আচ্ছা, তো আমরা এ মাইনাস বি পাচ্ছি। এখন আমাকে বলা হয়েছে, মানে যেটা এক নম্বর ক থেকে আমরা পেয়েছি সেটা দেওয়া হয়েছে এক্স প্লাস ওয়ান ওভার এক্স, তাহলে তো মিলল না। এখন সেই ক্ষেত্রে এই এক্স প্লাস ওয়ান ওভার এক্সটাকে ব্যবহার করে আমরা কিভাবে এক্স মাইনাস ওয়ান ওভার এক্সের মান বের করতে পারি, সেই ক্যালকুলেশনটা আগেই করে ফেলতে হবে। তো আমরা এটার জন্য বর্গের যে অনুসিদ্ধান্তগুলো আছে সেই অনুসিদ্ধান্তগুলোকে যদি আমরা অ্যাপ্লাই করি, যে আমরা জানি হচ্ছে যে এই যে এটা পজিটিভ আর ঠিক নেগেটিভ, এটার নেগেটিভের সাথে কি সম্পর্ক সেটা, তাহলে আমরা জানি, আমরা কি নেগেটিভের মান বের করব না, তাহলে সেই ক্ষেত্রে যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4
এ বি, তাই না? এটা কিন্তু আমরা পড়েছিলাম এই অনুসিদ্ধান্তটা। এটা যদি আমি একটু ডানে লিখতে চাই তাহলে এটা এভাবে লেখা যায় যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই যে অনুসিদ্ধান্তটা এটা কিন্তু আমরা পড়েছি, তাই না? এখন এটাই কিন্তু অ্যাপ্লাই করেছি, জাস্ট এ এর জায়গায় এক্স আর বি এর জায়গায় 1/x। ওকে, আচ্ছা, এখন এখানকার যে মানটা দেওয়া আছে সেটাতে কিন্তু 5 দেওয়া আছে। তাহলে এখন আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে 5 স্কোয়ার মাইনাস এক্স আর এক্স তো কেটে গেল, এটা হচ্ছে 4। ওকে, আচ্ছা, তাহলে 5 আর 5-এ কত হচ্ছে? 5 5 25, 25 মাইনাস 4 ইজ ইকুয়াল হচ্ছে 21, রাইট? আচ্ছা, এখন এখানে আমার কাকে প্রয়োজন? এখানে কি আমার এক্স মাইনাস 1/x হোল স্কোয়ারের প্রয়োজন, নাকি শুধুমাত্র এক্স মাইনাস 1/xকে প্রয়োজন? শুধুমাত্র আমাদের প্রয়োজনটা হচ্ছে এক্স মাইনাস 1/x এর মানটা প্রয়োজন। তাহলে সুতরাং সেক্ষেত্রে স্কোয়ারটাকে রাখা যাবে না। তাহলে আমরা বলতে পারি, একটু নিচে লিখে দিই, আমরা বলতে পারি এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল √21। ঠিক আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা এই মানটা পেয়ে গেলাম, যে আমাদের এইখান থেকে যে মানটা আমাদের প্রয়োজন পড়বে সেটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। ওকে, আচ্ছা, এখন আমরা সূত্রটা অ্যাপ্লাই করি। আমাকে কি বলা হয়েছে প্রদত্ত রাশিতে? আমাকে প্রদত্ত রাশিতে বলা হয়েছে যে x³ মাইনাস 1/x³ এর মান বের করতে। তো আমরা x³ প্রদত্ত রাশিটা কি হচ্ছে? x³ মাইনাস 1/x³। তাহলে এটার মানটা, সূত্রটা আমরা কি অ্যাপ্লাই করব? এই যে আমি উপরে লিখে দিয়েছিলাম, এই যেটা a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, রাইট? আচ্ছা, তাহলে আমরা সেটা অ্যাপ্লাই করি। এখানে a মাইনাস কে, এটা হচ্ছে x আর বিটা হচ্ছে 1/x। তাহলে এই যে a মাইনাস বি হোল কিউব, তারপরে প্লাস 3ab প্লাস 3a কে, এটা হচ্ছে x, বিটা হচ্ছে 1/x, a মাইনাস বি, রাইট? আচ্ছা, x আর x কেটে গেল। এখন আমরা এই যে মানটা পেয়েছি, এই যে এখানে যে মানটা আমরা পেয়েছিলাম সেই মানটা আমরা এখানে বসিয়ে দিই। তাহলে এখানে কত হচ্ছে? 21 হোল কিউব প্লাস 3 ডট, তাহলে কত হচ্ছে এখানে? √21। ওকে, আচ্ছা, এখন আমরা এইখান থেকে মানটা বের করব। এখানে একটা জিনিস, আমাদের বেসিক জিনিস মাথায় রাখতে হবে। এখানে মানটা কি আছে? এখানে আছে হচ্ছে √21 এটার হোল কিউব। এটার মানেটা দাঁড়াচ্ছে কি? গাণিতিক বাক্যটা কি বলে? গাণিতিক বাক্য বলে √21 একবার, √21 দুইবার এবং √21 3বার গুণ, তাই না? এটা গাণিতিক বাক্য সেটাই বলে। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু পরপর দুইটা √21 আছে। তাহলে এই দুইটা √21 যদি গুণ হয়ে যায় তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? যে √21 হোল স্কোয়ার ডট √21। তাহলে এখান থেকে যে মানটা আসে সেটা কি একদম ক্লিয়ার 21 না? কেননা স্কোয়ারের রুটে কেটে গেল। আচ্ছা, আর এখানে আসছে শুধুমাত্র 21। তার মানে এটুকুর মান দাঁড়াচ্ছে 21 ইন্টু √21, তাই না? 21 ইন্টু √21, তাহলে 21 ইন্টু √21, আর এখানে দাঁড়াচ্ছে 3√21। 21টাকে 4-এর মতো দেখা যাচ্ছে, 3√21। এখন এখানকার গাণিতিক বাক্যটার অর্থটা কি? এখানকার আমরা যদি এই √21টাকে একটা এক্সের মতো ধরি, আমি ধরে নিচ্ছি যে এটা একটা এক্স, হ্যাঁ, এটা হচ্ছে এই 21, তার মানে এখানে দাঁড়াচ্ছে 21x প্লাস 3x। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না? ঠিক তেমনিভাবে এখানে আছে প্রথমে 21টা √21, তারপরে আছে আরও 3টা √21। তাহলে কয়টা √21 হলো হচ্ছে 21, 22, 23, 24টা √21 হলো। তাহলে একটা মানটা হচ্ছে 24টা √21। তাহলে এটাই হচ্ছে উত্তর, 24 ইন্টু √21। গ নম্বর প্রশ্নটি হচ্ছে x পাওয়ার 5 প্লাস 1/x পাওয়ার 5 ইজ ইকুয়াল
25 প্রমাণ করতে হবে, তাই না? আচ্ছা, এই অঙ্কটা একটু কমন অঙ্ক, এগুলা সচরাচর এসেই থাকে, কিন্তু এখানে একটা ব্যাপার আমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে একটু যদি চিন্তা করি, এখানে কিন্তু আছে x⁴, আর এখানেও কিন্তু আছে 1/x⁴। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে x⁴ কখন হয়? x⁴ হয় হচ্ছে x1 গুণ যদি x⁴ হয়, আবার যদি এটা এরকম হয়ে থাকে যে x⁴2 ডট x⁴3, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু x⁴ হচ্ছে। ঠিক তেমনিভাবে এখানে কিন্তু 1/x⁴ আছে, তার মানে সেই ক্ষেত্রেও যদি আমরা x² 1/x² ডট 1/x³ কাজে লাগাতে পারি, গুণ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু 1/x⁴ হচ্ছে, রাইট? আচ্ছা, এখন এখানে আর একটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে? সেটা হচ্ছে পজিটিভ। আমরা যখন এই ব্যাপারটা বুঝতে পারবো, তখন কিন্তু এখানে একটা সেট মাথায় রাখতে হবে যে আমরা এখানে দুইটা রাশিকে গুণ করব। সেটা কি? সেটা হচ্ছে, কেন বলছি, সেটা হচ্ছে যে x² প্লাস 1/x², আর আরেকটা হচ্ছে x³ প্লাস 1/x³, ঠিক আছে? এই দুইটার গুণ করব। কেন? একটা জিনিস লক্ষ্য করুন যে এখানে যখন আমরা এই দুইটা গুণ করব, তখন এটা আর এই কিউব গুণ করলে তো 5 হয়ে যাচ্ছে, আর অপরদিকে এই 1/x² আর 1/x³ গুণ করলেও কিন্তু x⁴ 1/x⁴ হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে। এখন প্রশ্নটা হচ্ছে, যদি আমাদের এখানে নেগেটিভ থাকে, নেগেটিভ চিহ্ন থাকে, তাহলে আমরা এই দুইটার যে কোনো একটার মাঝে নেগেটিভ চিহ্ন দিয়ে নিব, আর যদি পজিটিভ থাকে তাহলে উভয় ক্ষেত্রেই কিন্তু আমরা পজিটিভ চিহ্নটাই ব্যবহার করব। এই ব্যাপারটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু প্র্যাকটিসের অঙ্ক, এটা মাঝে গিয়ে আমরা আবার ব্যাক করতে পারবো না, এই কারণে আমাকে সমস্যাটা দেখেই বুঝে নিতে হবে যে আমার সামনে কি কি কাজ করা লাগতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে x² প্লাস 1/x² একটা মান আমার এখানে প্রয়োজন পড়বে, আর অপরদিকে x³ প্লাস 1/x³ একটা মান আমার এখানে প্রয়োজন পড়বে, রাইট? আচ্ছা, তো এখন আমরা ক থেকে পেয়েছিলাম, কিন্তু ক থেকে কি পেয়েছিলাম, এখানেও আবার ক থেকে আসি, যে ক থেকে পাই ক হতে কি পেয়েছি, যে x প্লাস 1/x = 5, এটা কিন্তু আমরা ক হতে পেয়েছি, ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি ক হতে পাই, তারপর আমাকে কি করতে হবে, এই মান দুইটার বের করতে হবে। তাহলে এই মান দুইটা যদি বের করতে চাই, তাহলে সেটা কি, একটা হচ্ছে x² প্লাস 1/x² = a² প্লাস b², ওকে? a² প্লাস b² যে অনুসিদ্ধান্ত, আমরা সেটা কি পড়েছি? আমরা সেটা পড়েছি হচ্ছে a² প্লাস b² = a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা পড়েছি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই দুইটা পড়েছি, তাই না? এখন এই দুইটার মধ্যে কোনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে? আমাদের যে মানটা দেওয়া আছে পজিটিভ, সেটা, তাহলে প্রথমটাই, তাই না? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি যে এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এটা কেটে গেল, আর এটার মান কত? এটার মানটা হচ্ছে 5, তাহলে 5² মাইনাস 2 = 25 মাইনাস 2 = 23, ঠিক আছে? 23 আসলো। আচ্ছা, তাহলে আমরা x² প্লাস 1/x² মানটা পেয়ে গেলাম 23। আচ্ছা, অপরদিকে আর একটা মান আছে, সেটা হচ্ছে x³ প্লাস 1/x³। এখন x³ প্লাস 1/x³, এটারও কিন্তু আমরা একটা অনুসিদ্ধান্ত পেয়েছিলাম, মনে আছে? x³ প্লাস 1/x³, এটার অনুসিদ্ধান্তটা কি? a³ প্লাস b³ কি পেয়েছিলাম? এটা পেয়েছিলাম হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে আমরা এখন এটার মানটা এখানে বসাবো, যে x³ প্লাস 1/x³ = কি আছে, a প্লাস বি। একে এটা হচ্ছে x প্লাস বিটা হচ্ছে 1/x হোল কিউব মাইনাস সূত্রের 3, এটা হচ্ছে x 1/x ইন্টু x প্লাস 1/x। আচ্ছা, x কেটে গেল, আর x প্লাস 1/x এর মানটা হচ্ছে 5,
হ্যাঁ এই যে এক্স প্লাস ওয়ান ওভার এক্সের মানটা হচ্ছে 5, তাহলে এখন আমরা 5 কিউব মাইনাস 3 ইন্টু 5, 5 5 25, 125 মাইনাস 3 5 15, তাহলে 125 থেকে যদি 15 বাদ যায় তাহলে থাকে হচ্ছে 10। এখানে আমরা দুইটা মান পেয়ে গিয়েছি, অবশ্যই মাথায় রাখতে হবে, একটা হচ্ছে 23, অপরটা হচ্ছে 110। ওকে, আচ্ছা এটা হচ্ছে আমাদের আমরা যে সমস্যাটা সমাধান করব সেটা কিন্তু আমাদের কিছু দরকারি প্রয়োজনীয় এলিমেন্ট। এখন আমরা চলে যাব মেন কাজে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে আমাদের দুইটার কথা আমরা বলেছিলাম, তাই না? একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ওভার এক্স স্কোয়ার, আর একটা হচ্ছে এক্স কিউব প্লাস 1 ওভার এক্স কিউব। এখন আমরা চলে যাচ্ছি এটার সমস্যার সমাধান করতে। এখন সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ওভার এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস 1 ওভার এক্স কিউব ইজ ইকুয়াল, এই দুইটা রাশি কিন্তু এখানে গুণ আকারে আছে। তাহলে ডান পাশেও এদের মান আমরা পেয়েছি, একটা হচ্ছে 23 আর একটা হচ্ছে 110, তাহলে এটাও কিন্তু গুণ আকারে হয়ে যাবে 23 ইন্টু 110। আচ্ছা এখন এখানে আমরা স্বাভাবিক যে গুণের কাজ সেটা করি। এই এক্স স্কোয়ার আর এক্স কিউব গুণ হয়ে গেলে এখানে কি দাঁড়ায়, এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এক্স পাওয়ার 5, কেননা গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায়, এক্স পাওয়ার 5 প্লাস এখানে এক্স স্কোয়ার, ও যদি এটার সাথে গুণ হয়ে যায় তাহলে উপরে চলে যায়, তাই না? তাহলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই এক্স কিউব। আবার পজিটিভ, এই 1 বাই এক্স স্কোয়ার যদি এক্স কিউবের সাথে গুণ হয় তাহলে এই এক্স কিউব 1-এর সাথে গুণ হয়ে যায়, এক্স কিউব বাই এক্স স্কোয়ার। আর এই 1 বাই এক্স স্কোয়ার আর এই পজিটিভ 1 বাই এক্স স্কোয়ার যদি গুণ হয় তাহলে দুজনের যেহেতু হরে আছে এদের পাওয়ার যোগ হয়ে যায় ইজ ইকুয়াল। আর এটার মানটা কত আসে, এটার মানটা আসে হচ্ছে 2530, আমি আগেই রাফটা করে রেখেছিলাম 2530। আচ্ছা এখন আমরা যদি এটাকে একটু সরলীকরণের মতো করতে চাই তাহলে আমরা পাচ্ছি এক্স পাওয়ার 5, আর এখানে থাকছে 1 বাই এক্স প্লাস এইখানে থাকছে শুধু এক্স প্লাস এইখানে থাকছে এক্স পাওয়ার 5 ইজ ইকুয়াল 2530। আচ্ছা এখন একটা কথা কি, সেটা হচ্ছে আমাকে কিন্তু বলা হয়েছিল এক্স পাওয়ার 5 আর 1 বাই এক্স পাওয়ার 5 এর মান বের করতে। তার মানে এটা ছাড়া বাকি যে অংশটুকু আছে সেই অংশটুকু কিন্তু এখানে অপ্রয়োজনীয়, রাইট? তাহলে আমরা এখানে যদি এক্স পাওয়ার 5 প্লাস 1 ওভার এক্স পাওয়ার 5টাকে রাখি, আর এখানে কে আছে, এখানে আছে এক্স প্লাস 1 ওভার এক্স ইজ ইকুয়াল 2530। এই অংশটুকুর মান আমাদের কত ছিল মনে আছে? ক থেকে পাই, ক থেকে পেয়েছিলাম 5, তাহলে এই অংশটুকুর মান আমরা 5 পেয়েছিলাম। তাহলে এখন আমরা লিখতে পারি এক্স পাওয়ার 5 প্লাস 1 ওভার এক্স পাওয়ার 5 প্লাস 5 ইজ ইকুয়াল 2530। হ্যাঁ, তাহলে এক্স পাওয়ার 5 প্লাস 1 ওভার এক্স পাওয়ার 5 ইজ ইকুয়াল 2530 মাইনাস 5 ইজ ইকুয়াল 2525, রাইট? আমাদের কিন্তু বের করতে বলা হয়েছিল ডান পক্ষ হতে হবে 2525, আমরা কিন্তু ফাইনালি 2525 বের করতে পেরেছি। তো এই অঙ্কটা আমাদের সচরাচর বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময় এসেছে। এই ব্যাপারগুলো মাঝখানে যে ব্যাপারগুলো ছিল এই ব্যাপারগুলো আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।